7 বছর লাগলো? পুরো 7 বছর পরে আপনি আমাদের সাথে দেখা করতে এলেন। আরে বৌদি, আমাদের ঈশান কি ঠিক মতো খাওয়া দাওয়া করে না? পুলিশ অফিসার হয়ে এত রোগা পাতলা। কিন্তু একটা কথা বাবা, তুই তোর বাবার মতন এই বংশের নাম উজ্জ্বল করবি, আমি জানি তুই পারবি। আর দাদা যেখানেই থাকুক না কেন, তোকে আজ দেখে ওনার গর্বে বুক ফুলে যাচ্ছে। সত্যি বলছি বৌদি, আজ মনে হচ্ছে যেন নিজের পরিবারকে ফিরে পেয়েছি আমি। এটা হলো আমার হিয়ার লেহেঙ্গার ফেভারিট ডিজাইন, আর এই হলো আমার হিয়ার পছন্দের চুড়ির ডিজাইন। হ্যালো, আমরা সবাই রেডি আছি আর কিছুক্ষণের মধ্যেই ভেন্যুর উদ্দেশ্যে রওনা হব। আমি কাজ ঠিক যেমনটা বলেছিলাম একদম যেন তেমনটা হয়, মাথায় রেখো। তুমি যেখানেই যাবে আমি ছায়ার মতো তোমায় ফলো করব। খুব সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর কোণে লাগছে তোকে। তোর চোখের জলের দিব্যি করে বলছি আমি হিয়া, আর 1 ঘন্টা দে আমাকে। সিনেমাটাই নয়, হিরোইনটাকেও বদলে ফেলবো আমি। ঈশানের হবু বউ, কারোর যেন নজর না লাগে। কি মিষ্টি লাগছে। ওহো, আমার তো বরমালা আনার ছিল, এক্ষুনি মনে পড়লো। বোঝা যাচ্ছে বুড়ি হচ্ছি। ওহো বড় দিদা, তুমি সত্যি বুড়ি হয়ে গেছো। যাও তুমি মালাটা নিয়ে এসো, আমি নম্রতাকে নিয়ে নিচে নামছি। একলা? কোনো ব্যাপার না জেঠিমা, আমি আছি এখানে, তুমি যাও। যাও। ঠিক আছে। কেউ পাঠানো হলো। বিয়ের অনেক অভিনন্দন এসপি। তবে অদ্ভুত ব্যাপার, তুই আমাকে এতটাই ভালোবাসিস যে বিয়ে করতে যাওয়ার সময় আমাকে ফোন করছিস। এটা তো তুই বলেছিলি যে আমার ছায়ার সাথে থাকবে, তাই ওটাই চেক করছিলাম তোর ছায়া তোর সাথে আছে কিনা। নম্রতার কাছে তুই যদি যাওয়ার চেষ্টাও করিস তাহলে মনে আছে তো কি বলেছিলাম আমি? নো এফআইআর, নো রিপোর্ট, সোজা এনকাউন্টার করে দেবো। আমাকে যেখানেই বন্দি করে রাখিস, আমি যেখানে যেতে চাই আমি ঠিক সেখানে চলে যাই। নম্রতা তোর লিপস্টিকটা কই রে? ওইদিকে টেবিলে। চল নম্রতা, এবার তুই চটপট ইয়াররিংসটা পরে নে। একটা ইয়াররিং কেন, আরেকটা কোথায় গেল? এইখানেই তো ছিল, কোথায় গেল? আরে অন্য কোথাও রাখিসনি তো তুই? আরে না, এইখানেই রেখেছিলাম আমি। হিয়া, কোনো ব্যাপার না, তুই একটা কাজ কর, তুই বাড়ি যা আর আমার ইয়াররিংস গুলো নিয়ে আয়। বেশ ভারীও আর এই সেটটার সাথে ম্যাচও করে যাবে। যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে। আরে হিয়া যা, সময় খুব কম আছে, ওয়েট করছে সবাই নম্রতার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ মম, চলে যাচ্ছি। নম্রতা, আমি তোর জন্য অন্য ঝুমকো নিয়ে আসছি, খেয়াল রাখিস নিজের। কিন্তু গেল কোথায়? মা, আমার পুলিশ স্টেশন যেতে হবে, আর্জেন্ট কাজ আছে। এখন? আমার কথাটা শোনো, খুব খুব আর্জেন্ট কাজ। কাকাবাবু প্লিজ দেখুন। পুলিশ স্টেশন যাচ্ছি। হ্যালো
মিস্টার পচা আলু। আলু নম্রতা কোথায়, একবার কথা বলো। নো বেস, আমি কথা বলাবো না। কেন বলাবো? আমি আর কি করছি না, তাড়াতাড়ি কথা বলো। ঈশান, কি হয়েছে বলো তো? অল ওয়েল তো? কোথায় আছে ও? আরে ঈশান, আমি নম্রতার সঙ্গে তো নেই এখন। আমি তো ঝুমকো নিতে এসেছি। এখন বাড়ি যাব, কিন্তু কি হয়েছে বলো না। তার মনে হয় একা আছে। না না, একা নেই ঈশান, মম আছে ওর সাথে। কি হয়েছেটা কি? ঠিক আছে। বরযাত্রী অনেক দেরি করছে দিদি, এখনো যে কেন পৌঁছলো না? ঈশানের কাকার সঙ্গে কথা হয়েছে আমার, ওরা আর 5 মিনিটের মধ্যে বেরোচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আচ্ছা দিদি, বরমালাটা রেখে দিয়েছি। এর আগে কোনো বিয়েতে এত আনন্দ হয়নি আমার। একদম ঠিক বলেছি। সত্যি আজ তনু আর বীর উপর থেকে নিশ্চয়ই দেখছে নিজের মেয়ের বিয়ে। তো নম্রতা কোথায় গেল? এখনো কেন এলো না? দিদি, আমার 2 মিনিট আগে জ্যাসমিনের সঙ্গে কথা হয়েছে, একদম তৈরি আছে, এসেই যাবে। এবার দেখবো মাম্মা তুমি বিয়েটা কি করে আটকাও। আপনারা তো চোট লেগেছে। জল কোথায়? ঈশান, নম্রতা। কি হয়েছে নম্রতা? নম্রতা, আমি ওদেরকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা নম্রতাকে জোর করে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, অদিতের লোকেরা ওকে জোর করে তুলে নিয়ে গেছে ঈশান। অদিত? আমি সেই কালো ছায়া যে জেলের মধ্যে বন্দি থেকেও নম্রতার কাছে যেতে পারি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা জোর করে তুলে নিয়ে গেল। তুমি যাও ঈশান, এখন নম্রতা তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি যাও, দেরি করো না। আর শোনো না ঈশান, প্লিজ তুমি বাড়িতে কাউকে এখন কিচ্ছু বলো না, স্পেশালি বাবাকে তো বলবেই না। বাবা এই আঘাতটা হ্যান্ডেল করতে পারবে না। প্লিজ আপনি তুমি আপনি আর বলো না কিছু বাবাকে। করবেন না। নম্রতার কিচ্ছু হবে না। যাও, তুমি যাও ঈশান। মণ্ডপটা তো হিয়ার জন্য সাজানো হয়েছে, তাহলে ওখানে নম্রতা কি করে বসবে? তুইও না শ্যাঙ্কি কিরকম বুড়োদের মতো নাচ করছিলি বলতো? হ্যাঁ, ফেল ইয়াং, একটু এনার্জি আন, ভালো করে খাওয়া দাওয়া কর। এসব কি বলছো বলো তো বাবা? দাদা, ঈশান তো এখনো এলো না। আমার তো খুবই চিন্তা হচ্ছে। আমার ফোনটাও তুলছে না ও। মম, অদিতরা ওর কোনো ক্ষতি করেনি তো? কারা? কাদের কথা বলছো? জেঠিমা, এ সেই না যাকে ঈশান জেলে পাঠিয়েছিল? আরে বাবা, মনে নেই? আমরা নিউজে দেখেছিলাম। এটা সেই না যার সাথে নম্রতার বিয়ে হয়েছিল? হ্যাঁ, ওরাই। কিন্তু এখন এসব ব্যাপারে কথা বলার কি দরকার, তাই না? এসব কথা এখন বাদ দাও। আর দাদা চলে আসবে। মম, তুমি রিল্যাক্স করো, তোমার শরীর অলরেডি খারাপ। আরে একদম চিন্তা করো না কাকিমা। 1 মিনিট। ঈশান কোথায়? এখনো পৌঁছয়নি কেন? আমার ফোনটাও তুলছে না ও। সেটাই তো আমি জিজ্ঞেস করতে এলাম, ও আমারও ফোন তুলছে না তো। কোথায় চলে গেলি? অদিত কোথায় এখন? আরে স্যার, আপনি এখানে? আজকে তো আপনার বিয়ে। শাট আপ! যা জিজ্ঞেস করেছি সেটা বলো। অদিত এখন কোথায়? স্যার, ও তো নিজের সেলে আছে। তোমাদের স্যার কোথায়? কোথায়?
আসলে স্যার উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন আপনার বিয়ের জন্য, কিন্তু কি হয়েছে স্যার, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? তোমাদের স্যার এখানে নেই, তার মানে তো আজকে আমি অদিতকে ছাড়বো না। সরো অদিত, বল নম্রতা কোথায়? তুই নম্রতাকে সরিয়েছিস না? বলেছিলাম তোকে যদি নম্রতার কিচ্ছু হয় তাহলে শেষ করে দেবো তোকে। বলেছিলাম না তোকে আমি? তোর সাহস কি করে হলো? স্যার, এ আপনি কি করলেন? আপনি ওকে ছুরি মেরে দিলেন? অদিত, অদিত, স্যার আমি করিনি এটা। স্যার আমি এটা যাও। আমি করিনি স্যার। ঈশান, তুমি এটা কি করলে? স্যার আমি কিছু করিনি। আমি যখন এসেছিলাম তখন ছুরি বসানো ছিল ওর গায়ে। আমি তো শুধু এসে দেখলাম যে স্যার কিছু বোঝা যাচ্ছে না, প্রাণ আছে না নেই। ঈশান, দিস ইজ ডিসগাস্টিং ঈশান। স্যার আমি করিনি, আপনি জানেন তো এটা স্যার। আমি স্যার, আমার কথা বিশ্বাস আমি করুন স্যার। তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি। স্যার আমি করিনি এটা স্যার। ও স্যার এখানে এরকম ভাবেই ছিল। জানি তোমার অদিতের সঙ্গে পার্সোনাল ইস্যুস রয়েছে, তার জন্য আমি ওর জীবন নিতে পারি না স্যার। স্যার একজন এএসপি হয়ে তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো। আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি এসব করিনি। আপনি তো আমাকে চেনেন, আমি এটা করতে পারি না। এই শাট আপ ঈশান, শাট আপ। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। স্যার আপনি তো জানেন আমি কারো জীবন Officer. নিতে পারি না। অ্যারেস্ট করো ঈশানকে। বিলিভ মি স্যার। স্যার আমি কারো জীবন Shut নিতে up. পারি না স্যার, আপনি তো জানেন এটা। স্যার আর এই ছোটা ফরেন্সিকের কাছে পাঠিয়ে দাও। স্যার, শাট আপ ঈশান। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার আমি এটা করিনি স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। স্যার আমার কথাটা শুনুন, আমি এটা করিনি স্যার। কি হয়েছে বল না। কাকিমা ঈশানকে অ্যারেস্ট করা হয়েছে। এটা হতে পারে না এটা। ওকে কেউ কেন অ্যারেস্ট করবে বল না। এইসব মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। এটা কি করে হতে পারে? আর ইউ শিওর? এটা সত্যি স্যার। কি সত্যি মিথ্যে বলছো? আমাকে কেউ বলবে কি হয়েছে? দাদা কোথায় বলো। ঈশানকে অ্যারেস্ট করা হয়েছে হোয়াট? কেন? ওই অদিতের মার্ডারের অভিযোগে। আর অপেক্ষা করা যাচ্ছে না, একবার ফোন করে জিজ্ঞেস করো না। আরে ফোন তো আমি অনেকক্ষণ থেকে করছি, কিন্তু কেউ ধরছেই না। দিদা, আমরা রেণুকা আন্টিকে ফোন করে দেখি না বরযাত্রী কত দূর আছে, কতক্ষণে আসবে। ঈশান ঈশান কি হয়েছে? ডাক্তার এসেছিল? বাবা রিল্যাক্স, ডক্টর ডাকার কোনো দরকার নেই। জেঠিমা ভয় পেয়ে গেছে এই খবরটা শুনে, কি তাই না? হ্যাঁ সেটাই তো। হ্যালো রেণুকা আন্টি, কোথায় গেল বরযাত্রী? মনে হচ্ছে ছেলের বাড়ির লোক ভয় পেয়ে গেছে। তুমি এত ভাবছো কেন বলো তো বৌদি? পুলিশ অফিসারের মা হয়ে এত সহজে হাল ছাড়লে চলে? তোমার ছেলে একজন এএসপি, বললেই হলো নাকি ও কাউকে মার্ডার করেছে? আরে তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হোয়াট টু সে? মেয়ের বাড়ি থেকে ফোন আসছে। কি করব, কি বলবো না কিচ্ছু বুঝতে পারছি না। ওদেরকে তো আর এটা বলা যায় না যে ঈশান। কি করব বাবা? হ্যাঁ গো। হ্যাঁ বাবা, বলতে তো হবেই। আরে বলে দাও, এত বড় কথা লুকিয়ে তো আর রাখা যাবে না। হ্যাঁ ইচ্ছে তো করছে না, কিন্তু ওদের বলতে তো হবেই। হ্যাঁ হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? রেণুকা আন্টির সাথে কথা বলার ছিল, প্লিজ একটু কথা বলিয়ে দেবেন। আরে কি ব্যাপারে কথা বলছিলেন? সব ঠিক আছে তো? কিছু হয়নি তো? ঈশান ঠিক আছে তো? ওই অ্যাকচুয়ালি
ঈশান ঈশানকে না অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট? ঈশানকে? আর জেঠিমা এই খবরটা শুনে অজ্ঞান হয়ে গেছেন, তাও আবার খুব বাজে একটা কেসে। ওই কি নাম যেন ওই লোকটার? আরে ওই মিস্টার অদিত। হ্যাঁ, ওই মিস্টার অদিত। সত্যি সামলাও নিজেকে। অদিতকে খুন? এরকম হতেই পারে না। ঈশান কখনো কাউকে খুন করতে পারে না। ঈশান তো একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, ও এই কাজ করতে পারে না, ওকে ফাঁসানো হচ্ছে। ঈশান কাউকে খুন করতে পারে না। অদিতকে মার্ডার ঈশান করেছে? আরে বৌদি, জেঠিমা, আমি ঈশানের কাছে যাব, আমি ঈশানের কাছে যাব। আমি জানিও কিছু করেনি, ও নির্দোষ, ও কারো খুন করতে পারে না। ঈশান, বৌদি আমাকে কাছে নিয়ে চলো। বৌদি, আমরা জানি ঈশান এই কাজ করতে পারে না। আরে খোঁজ করা হবে কে করেছে, থাকতে দেবো না ওকে আমরা জেলে। না না, দিস ইজ নট পসিবল অ্যাট অল। আমরা সবাই জানি যে ঈশান কেমন ছেলে, ও এটা স্বপ্নেও করতে পারে না। আমি একদম শিওর দিদা, নিশ্চয়ই ওকে ফাঁসানো হচ্ছে। আর আমি নিশ্চিত যে এটা রুদ্রশেখর আর অদিতের কোনো নতুন ষড়যন্ত্র। ওরাই আমাদের ঈশানের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। হোয়াট? ঈশান অ্যারেস্ট হয়ে গেছে? নিশ্চয়ই ওকে ফাঁসানো হচ্ছে। দাদা, পুলিশ স্টেশনে গিয়ে চলো দেখি। না বাবা, দাঁড়াও, তোমাদেরকে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু মা, ঈশান, আরে মা, আরে আমাকে খবরটা তো নিতে দেবে। অদিতের অ্যাকচুয়ালি কিছু হয়েছে নাকি পুরোটাই গেম প্ল্যান? আমি এই ধরনের লোকেদের খুব ভালো করে চিনি, এরা সব কিছু করতে পারে। তোমরা এত টেনশন করো না, আই উইল মেক শিওর যে ঈশানের গায়ে একটা আঁচড়ও লাগবে না। জাসমিন ঠিক কথাই বলেছে, ওরা সুবিধের নয়, অনেক কিছু করতে পারে। আরে দাদা, যাই হোক না, আমাদের তো পুলিশ স্টেশনে যেতে হবে, তাই না? আরে বেচারা ঈশান, আজই ওর বিয়ের দিন। আর জানি না ওখানে রেণুকার এখন কি অবস্থা। এক কাজ করো, তোমরা কি রেণুকাকে সামলাও, আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি। ঠিক আছে, চলো দাদা। বাবা, তুমি কেন বুঝছো না? এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে না। আমার কন্ট্যাক্ট অনেক ওপর পর্যন্ত। আমি সিএম এর সঙ্গে কথা বলবো, বড় বড় অ্যাডভোকেট নিয়ে আসবো, যা করার হয় করবো, কিন্তু আজ ও বিয়ে করবে। আমি বলছি তো আমি ঈশানকে ছাড়িয়ে নেব। আরে ও আমাদের জামাই হয়, কিচ্ছু হবে না ওর। মম, তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে বাবা, মা, আরো একটা রিকোয়েস্ট আছে। যতক্ষণ আমরা ফিরে আসছি, নম্রতাকে একদম বলবে না যে ঈশান জেলে আছে। তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ দাদু, প্লিজ, দিদা প্লিজ, নম্রতাকে কিচ্ছু বলবে না। অনেক কষ্টেও বিয়ের জন্য রাজি হয়েছে। ও যদি শুনে নেয় যে এত প্রবলেম হচ্ছে, তাহলে ও আবার পিছিয়ে যাবে। এক্স্যাক্টলি। নূর, তুই একটা কাজ কর, তুই নম্রতার কাছে যা, আর যা খুশি রিজন দিয়ে দিস যে বরযাত্রী লেট করছে জ্যামের জন্য। শুধু একটা কথা মাথায় রাখিস, ও যেন জানতে না পারে যে ঈশান জেলে গেছে। আমরা এক্ষুনি ফিরে আসছি। নূর, নম্রতা যেন এইসব ব্যাপারে কিচ্ছু জানতে না পারে, না হলে ওর মনটা আবার ভেঙে যাবে। স্যার, আপনাকে কতবার বলবো নম্রতা বিপদে রয়েছে। আপনি প্লিজ নম্রতার খোঁজ করুন। আমি নিশ্চিত যে নম্রতাকে অদিতের ছেলেরা কিডন্যাপ করেছে। ও ঠিক নেই স্যার, আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আবির কোথায়? স্যার, আবির সবকিছুই জানে। আপনি 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 একবার ওকে জিজ্ঞেস করুন প্লিজ। আবির, আবির, আবির প্লিজ স্যারকে বোঝা ভাই। আমি 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 কেন প্রাণ নেবো অদিতের, তো আবার নিজের বিয়ের দিন? কিন্তু এসব কি করে হয়ে গেল? আরে আমি জানি না সব কি করে হয়েছে আর কে করেছে। আমি এখানে আসার আগে ওকে কেউ শেষ করে দিয়েছিল। কেউ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাচ্ছে। কে কে হতে পারে? আমি জানি না। তুই নম্রতাকে খোঁজ। নম্রতা কোথায়, খোঁজ। আমি 100% জানি যে ও এখন বিপদে আছে, কিছু না কিছু ঘটছে ওর সাথে। আমির, তুই যা এখান থেকে। তুই নম্রতাকে খোঁজ, ওর যেন কিছু না হয়। নম্রতা একদম ঠিক আছে। ঠিক আছে? টিয়া, তুমি কি করে জানলে? তুমি কোথায় পেলে ওকে? ঈশান, আমি একটু আগে ওর সঙ্গে দেখা করে এসেছি। ওর রুমে আছে, একদম সেফ আছে। আমি বলছি তোমাকে, বিশ্বাস করো। ও ঠিক নেই। আরে তুমি একদম চিন্তা করো না, নম্রতা ঠিক আছে, ওকে নিয়ে ভেবো না। তুমি এটা বলে আমাকে সান্ত্বনা দিচ্ছ, তাই না? আমি জানিও ঠিক নেই। ওকে ওকে অদিতের লোকেরা কিডন্যাপ করেছে। কিডন্যাপ করে নিয়েছে? দ্যাটস নট পসিবল ঈশান। আমি এইমাত্র দেখা করে আসছি ওর সঙ্গে, ওর রুমেই আছে, একদম সেফ আছে। ট্রাস্ট মি প্লিজ। বাবা, আমার কথা শোনো, এদিকে এসো। তুমি কি এই দাদুকে বিশ্বাস করো তো? তাহলে আমার প্রতি ভরসা রাখো। নম্রতা একদম ঠিক আছে, ও ওখানেই আছে। ও কোন সেজে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বাবা। হ্যাঁ, অদিতের লোকেরা নম্রতাকে জোর করে তুলে নিয়ে গেছে ঈশান।
জ্যাসমিন আন্টি ও জ্যাসমিন মম আন্টি তো কোথায়? বাইরে ডিআইজি স্যারের সঙ্গে কথা বলছে। তোমার জন্য আমরা এই শহরের বেস্ট লয়ার অ্যারেঞ্জ করছি, তুমি একদম টেনশন করবে না। তুমি বুঝতে পারছো না হিয়া, আমার নিজের জন্য চিন্তা নেই, আমার চিন্তা শুধু নম্রতার জন্য। ও যেন ঠিক থাকে। নম্রতার সাথে কথা বলো প্লিজ, ওকে প্লিজ আমার কথা বলো আপনি জানেন এটা অ্যালাউড নয়। প্লিজ। আমি জানি যে অ্যালাউড না, কিন্তু জাস্ট 2 মিনিটস প্লিজ। একটু একবার আমার কথাটা শোন। তুই আমাকে তাড়াতাড়ি বলবেন। তুই হ্যাঁ দাঁড়া, কি করছিস তুই? আরে ঈশান, আমরা নম্রতাকে জানাইনি যে তুমি জেলে আছো। যদি এটা জানতে পারেও, জানি না সেই আঘাতে ও কি করে বসবে। তাই আমরা- দাদু দাদু তুমি আমাকে বিশ্বাস করো তো? ও কিচ্ছু জানতে পারবে না, ট্রাস্ট মি। তুমি তাড়াতাড়ি করো। নম্রতা, কেউ তোর সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে আছে, বলছে নাকি এক্ষুনি কথা বলবে। বলবি না কি কথা? কি আমার প্রাণ পাখি, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? কোথায় আছিস তুই? এতক্ষণ কেন লাগছে? তাড়াতাড়ি আয় না। আচ্ছা, এত অপেক্ষা করছিস আমার জন্য? আমি আমি আসছি এক্ষুনি। কি হয়েছে? এত নার্ভাস কেন তুই? ভয় পেয়েছিস? অনেক বড় বড় লোকেরাও বিয়েতে নার্ভাস হয়ে যায়, আর তুই আমার কত ভয় পেয়েছিস লাইফে, কত নার্ভাস হয়েছি তোর জন্য। তো এখন আমি একটু নার্ভাস হচ্ছি, মানে তোকে একটু নার্ভাস করার চেষ্টা করছি। আমি আসছি এক্ষুনি। আর নম্রতা, তুই তো জানিস ও কত ড্রামা করে, অ্যাক্টিং করছে ফালতু। আরে ও শুধু একটা সুযোগ খুঁজছিল, দেখতে চাইছিল তোকে কোণের সাজে কেমন লাগছে।